এবার 2025 আইপিএলের রিটেকশন পলিসি নিয়েই এবার মুখ খুললেন কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ার। তার মতে রিটেকশন এবং আরটিএম বাড়ানোর উচিত, না হলে ফ্যান বেসে আঘাত লাগে, দলেরও ক্ষতি হয়ে যায়। তবে কেকেআরের সহকারী কোচ 2025 আইপিএল নিয়ে আরও কী বিষয়ে জানিয়েছেন সেটা জানাবো আজ। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। এবার 2024-এর আইপিএলে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে। তবে সানরাইজার্স হায়দ্রাবাদকে আইপিএলে টানা 3বার হারিয়েছে শ্রেয়স আয়ারের দল। তবে প্লে অফে ওঠার পর 2 ম্যাচেই অর্ধশত রান করেছেন ভেঙ্কটেশ আয়ার। তবে এবার 2024-এর আইপিএলে প্রথম ম্যাচ থেকেই কেকেআর খেলেছে চ্যাম্পিয়ন দলের মতোই। তবে গৌতম গম্ভীর এসে দলের মধ্যে একটা কোর টিম গড়ে তুলেছিলেন। তবে প্রথম দিকে কয়েকটা ম্যাচে বোলাররা রান দিলেও তাদের পাশে দাঁড়িয়েছিলেন গৌতম গম্ভীর। তবে লিগ শুরুর কয়েকটা ম্যাচের পর থেকেই দলকে জেতানোর দায়িত্ব তুলে নেন হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। কিন্তু দলগত সংহিতের অনবদ্য জয়ের পরও এবার নাইটদের চিন্তা আগামী বছরের আইপিএলের নিলাম নিয়ে। সেখানে অধিকাংশ ক্রিকেটারকে ধরে রাখতে পারবে না ফ্র্যাঞ্চাইজি, যা নিয়ে এবার মুখ খুললেন কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ার। তবে রিঙ্কু সিং, সুনীল নারিন, হর্ষিত রানা, ভৈরব আরোগ্য এবং শ্রেয়স আয়ার, ভেঙ্কটেশ আয়ার, অ্যান্ড্রু রাসেল, তবে এরা সকলেই বর্তমানে কেকেআরের কোর টিমের সদস্য। কিন্তু আইপিএলের নিলামে সম্ভবত পুরনো নিয়মে 3 জনকে রিটার্ন করা যাবে, আর একটি আরটিএম থাকতে পারে। তাই বেশ কয়েকজন ক্রিকেটারকেই ছেড়ে দিতে হবে দল থেকে। ফলে এবার চ্যাম্পিয়ন হয়েও শান্তি নাই নাইট শিবিরে। তাই এবার এই নিয়েই দলের হয়ে মুখ খুললেন কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ার। তবে গৌতম গম্ভীর জানিয়েছেন ভেঙ্কটেশ আয়ারকে 20 লাখ টাকায় কেনার পর 8 কোটি টাকা রিটেন করেছিল কলকাতা নাইট রাইডার্স এবং বরুণ চক্রবর্তীকেও রিটেন করেছিল। এত ভালো কোর টিম বানিয়েছিল, এতদিন ধরে তৈরি করলাম ক্রিকেটারদের, কিন্তু এবার তারা বেরিয়ে যাবে। গতবার 20 লক্ষ টাকায় হর্ষিত রানাকে নিয়েছিলাম, এবার বেরিয়ে যেতে পারেন। তবে রিটার্নের অপশন থাকছে না নিলামে, কারণ ইচ্ছে থাকলেও অনেক ক্ষেত্রেই দামের জন্য ক্রিকেটারকে নেওয়া যায় না, কিংবা রিটার্ন করার সংখ্যা কমে যায়। তবে ব্যাপারটা এমন হয়ে যায় যে ছেলের 18 বছর বয়স হয়ে গেছে, তাই এখন ও পর হয়ে গেছে। তবে সমর্থকদের সঙ্গে এতদিনে হর্ষিত রানার যে সম্পর্ক তৈরি হয়েছে তাতে নাইট ভক্তরা ওকে দলে চাইবে। তবে এবার অনেক ক্রিকেটারকে যখন দলে রাখতে পারবো না, কারণ আমাদের হাত বাঁধা থাকবে, তবে তখন ম্যানেজমেন্টের আলোচনায় মুখে পড়ে যে এই ক্রিকেটারকে কেন যেতে দিলে, ওকে কেন ধরে রাখলে না। তাই এবার অভিষেক নায়ার বলেছেন, আমার মনে হয় ফ্যান বেসের কথা মাথায় রেখে এবং দলের স্বার্থে রিটেকশন অন্তত 4 থেকে 5 জন রাখা উচিত। পাশাপাশি আরটিএম বাড়ানো উচিত, যাতে ক্রিকেটারদের বেশি টাকা পাওয়ার পরও পুরনো দল ফিরিয়ে নিতে পারে সর্বোচ্চ দাম দিয়েই। তবে এবার উল্লেখ্য 3 জন ক্রিকেটার রিটেন এবং 1 জন আরটিএম থাকলে অধিকাংশ ক্রিকেটারকেই আর দলে ফেরাতে পারবে না কলকাতা নাইট রাইডার্স, যা মাথা ব্যথার কারণ টিম ম্যানেজমেন্টের কাছে। তবে তরুণ ও অভিজ্ঞতার সঙ্গে তাল মিলিয়ে এবারে নাইট রাইডার্সের দলে একটা ভারসাম্য লক্ষ্য করা গিয়েছিল বহু বছর পর। সেই নিয়েই এবার মুখ খুললেন কেকেআরের অভিষেক নায়ার। তবে 2025-এর আইপিএল নিলাম এখনও অনেকটা দেরি আছে, তাই দেখার বিসিসিআই কী সিদ্ধান্ত নিতে চলেছে এবার আইপিএলের নিলামের জন্য। তাই দর্শক বন্ধুরা, সেই সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।